হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার খেলবো সোলো সার্ভাইভাল টুর্নামেন্ট। দেখবো সোলো সার্ভাইভাল টুর্নামেন্ট খেলে কত টাকা প্রফিট করতে পারি। তো ভিডিওটা ফুল দেখবেন, ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। ভিডিওতে বেশি কথা না করে ভিডিওতে চলে যাই। আমরা কিন্তু গাড়ির জন্য কাতল স্তর এখানে এসে পড়ি গাড়ি নেওয়ার জন্য। আর গাড়ি ছাড়া কিন্তু সার্ভাইভাল ম্যাচ খেলা অসম্ভব। সবাই লাস্ট জোনে গাড়ি চালায়, সবাই গাড়ি চালিয়ে সার্ভাইভ করে। তাই আমরাও গাড়ি নেওয়ার জন্য কাতল স্তর এখানে নেমে পড়ি। আমাদের সাইডে দিকে একটা প্লেয়ার যায়, ওই প্লেয়ারটাকে মারতে হবে। কিন্তু গাইস, ওই প্লেয়ারটা কিন্তু এখানে নেমে আগে গান পেয়ে গেছে মনে হয়। আমি মারবো না, কারণ ওখানে গান পেয়ে গেছে। হয় আমি যদি রাজ দিই তাহলে আমি নিজেই মরে যাবো। প্লেয়ারটা অলরেডি গান নিয়ে আমাকে ড্যামেজ করে দেয় কিছুটা, কিন্তু আমি বোস্টার মেরে চলে আসি এখান থেকে। আর আমার কাছে কিন্তু কোনো লুটও নেই, পুরো ম্যাচ ভালোভাবে লুট করতে হবে। আর সার্ভাইভাল ম্যাচ দ্বিতীয়ত আমি সর্বোচ্চ চেষ্টা করবো ফাইট ইগনোর করার। আমি লুট করার জন্য সামনে এলসিবির দিকে যাচ্ছিলাম, তখন দূর থেকে দেখতে পাই এলসিবির মধ্যে একটি মনস্টার ট্রাক। ওই মনস্টার ট্রাকটি নেওয়ার জন্য আমি পোস্ট মেরে তাড়াতাড়ি যাই, কারণ মনস্টার ট্রাক অনেক পাওয়ারফুল। গিয়ে এদিকে একটা প্লেয়ার, ওই প্লেয়ারটার কাছ থেকে মনস্টার ট্রাক নিয়ে আসি। এক ধরনের চুরি বলতে পারেন গাইস, মনস্টার ট্রাকটা কিন্তু চুরি করা হয়েছে। আর এখন কিন্তু আমার কাছে একটু লুট নেই, আমি কোনো প্লেয়ারের সাথেই ফাইট করতে পারবো না। আগে আমার প্রপার লুট করতে হবে, লুট করার পর সার্ভাইভ করতে হবে। প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু আমাদের লুট করতে হবে। ফুলফিল লুট করব অথবা কিছু গান নিব, গান নিয়ে গাড়ি দিয়ে সার্ভাইভ করব। দেন আমরা কিন্তু চলে আসি ক্লক টাওয়ারের মধ্যে। ক্লক টাওয়ার থেকে কিছু লুট করব, কারণ লুট ছাড়া ম্যাচ খেলা অসম্ভব। দেন আমরা ক্লক টাওয়ারে আসে একটা টোকেন টাচ দিয়ে নিচে নেমে দেখতে পারি একটা এসিটি নিয়ে নিই। তখনই দেখি উপর থেকে আমাকে একটা প্লেয়ার ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ দিচ্ছে। তখন আমি দেরি না করে চলে আসি। আর ওইখান থেকে না আসলে ওর কাছে ম্যাক্স 7 দিয়ে ইজিলি আমাকে মেরে দিত। তাই চলে আসি ফ্যাক্টরির মধ্যে। আর ফ্যাক্টরির মধ্যে এসে কিছু লুট করার চেষ্টা করবো, কারণ লুট ছাড়া সার্ভাইভাল ম্যাচ খেলা অসম্ভব। আর যেহেতু সার্ভাইভাল ম্যাচ, সবাই গাড়ি চালাবে, তাই আমিও গাড়ি চালাচ্ছি, কেউ ফাইট করতে চাইবে না। এখানে নেমে আমি একটি স্নাইপার পেয়ে যাই, স্নাইপার নিয়ে নিই। আর ওয়াল গান এলাও যেহেতু, তাই স্নাইপার নিতে পারবো। আর স্নাইপারটা নিয়ে আমি আবারও গাড়ি দিয়ে ঘুরতে থাকবো, কারণ আমার লুট মোটামুটি হয়ে গেছে, একটা বেস হলেই হবে এখন। তাই আমি চলে যাই লাস্ট জোনের মধ্যে। গাইস, লাস্ট জোনের মধ্যে আসতে দেখো এখানে একটা প্লেয়ার ছিল আর্সেনালের মধ্যে একটা শট দিই, তারপর ভিতরে ঢুকে যাই। তাই আমি সামনে আগালাম না, আর আগালে হয়তো ফাইটে হেরেও যেতে পারি। দেন আমি ঘুরতে থাকি কিছুক্ষণ, ঘুরতে এদিক দিয়ে মিলের সাইড দিয়ে ঘুরতে থাকি। তখনই আমি সামনে একটা প্লেয়ার থাকে, ওই প্লেয়ারটা কিন্তু গাড়ি থেকে নেমে আমাকে স্নাইপার দিয়ে একটা শট অলরেডি লাগিয়ে দিই। আর একটা শট লাগিয়ে দিয়ে আমি বোস্ট মেরে আইসে পড়ি, কারণ স্নাইপার যে এত ওর কাছে আছে, তাহলে আমাকে মারতে বেশিক্ষণ লাগবে না। আর আমি চেষ্টা করি সর্বোচ্চ হোল্ড করে খেলার জন্য, কারণ এখানে সবাই গাড়ি চালাচ্ছে। আমি যদি এক হাজার গাড়ি থেকে নেমে ফাইট করি তাহলে কিন্তু ইজিলি আমাকে মেরে দিবে। আর আমি সার্ভাইভ করার জন্য কিন্তু এখানে আমিও গাড়ি থেকে নামছি না, দূরে একটা প্লেয়ার দেখে আমি নেমে ফায়ার দিই, কারণ আমি কোনোভাবে শর্টে যাব না। দূর থেকে যদি একটা কিল পাই তাহলে হবে। আর আমরা চলে আসি তখন লাস্ট জোনের মধ্যে কিন্তু মেরে দিয়েছি ডেঞ্জার। আর টপ 16, মানে 16টা প্লেয়ার গাইস। আর 6টা প্লেয়ার কমলে কিন্তু টপ 10 হয়ে যাবো। আমি এখানে বসেছিলাম, তখন দেখি একটা প্লেয়ার ফাইট লেগে যায়, একটা প্লেয়ার মেরেও দেবো। আমার গাড়িতে যে ছিল ও কিন্তু নেমে পড়ে, আমি নেমে পড়ি, কারণ ওই গাড়ির অবস্থা তেমন ভালো ছিল না। তাই এই গাড়িতেও আমি এখনও নামবো না, কারণ 12টা প্লেয়ার আছে। আর এনিমির গাড়িতে ঘুরতেছিলাম, এনিমির গাড়িতে উঠে পড়েছি, ওই গাড়িটা কিন্তু ভালো ছিল না। তারপর এনিমি এখানে কিছুক্ষণ দাঁড়ায়, তখনই দেখি টপ 10 গাইস, মানে আমরা টপ 10-এর মধ্যে ঢুকে পড়েছি। আর আমাদের প্রাইস ফুল হয়ে গেছে। তাই আমি ভালো গাড়ি নেওয়ার জন্য সামনের গাড়িটাকে নিয়ে নিই। সামনের গাড়িটা নিয়ে সামনে দেখি ফাইট হচ্ছে, বুস্টার মেরে দিই জোনের ভিতরে ফেলে। সেখান থেকে একটা প্লেয়ার আমার গাড়িতে উঠে পড়ে এবং সামনের প্লেয়ারটা অন্য গাড়িতে চলে যায়। তখন আমার সামনে দেখি ওয়ালের সামনে একটা প্লেয়ার, তারপর যাই ওকে ধাক্কা দিয়ে জোনের ভিতর ফেলে দিয়ে একটা কিল হয়ে যায়। মানে টপ 6-এর মধ্যে গাইস টপ 5 করবো, 5 করে বয়া করার চেষ্টা করবো, সর্বোচ্চ হোল্ড এবং সার্ভাইভ করে খেলছে সবাই। লাস্ট জন্য কিন্তু আমার কাছে গাড়ি, আমি কিন্তু ওই প্লেয়ারটাকে মারতে যাই, তখনই মরে যাই। এই ম্যাচটার মধ্যে মোট প্রফিট হয়েছে 50 টাকা। চলে আসি সেকেন্ড ম্যাচের মধ্যে।
সেকেন্ড ম্যাচের মধ্যে চলে এসে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলি বিমা শক্তিতে কিন্তু এখানে গাড়ির জন্য ল্যান্ডিং করি, কিন্তু কোনো গাড়ি পাই না। নিচে থেকে গুড়া দিয়ে সামনে যাব, সামনে হয়তো গাড়ি থাকতে পারে। তারপর সামনে গিয়ে দেখি সামনে রয়েছে একটা জিপ গাড়ি। তো দ্রুত দেরি না করে আমি জিপ গাড়িটা নিয়ে ওখানে নেমে লুট করিনি, কারণ এখানে ছিল প্লেয়ার ফায়ার দিচ্ছে পিছন থেকে, দেখতে পাচ্ছেন। ভাবছিলাম সামনে গিয়ে লুট করব, তারপর সামনে ডানে তাকিয়ে দেখি ওখানেও ফাইট, আর ওখানে একটা প্লেয়ারকে অলরেডি মেরেও দিয়েছি। তাই ওখানে গেলাম না, কারণ আমার কাছে কোনো গান নেই। দেন এখানে ভাবছি যাবো, এখানে দেখি প্লেয়ার লুট করে গিয়েছি। এখানে যদি প্লেয়ার থাকে তাহলে আর রিস্ক নেইনি। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করতে সামনে একটা প্লেয়ার পরে একটা স্নাইপার দিয়ে শট লাগিয়ে দেই, 2টা শট লাগিয়ে দেই। তারপর আমি গাড়ি থেকে নেমে ঘুরমেরি করি, পিছন থেকে আমাকে অ্যাসকেস দিয়ে মেরে দেই। তখনই চলে আসি অন্য একটি ম্যাচে আমাদের প্রফিট করতে পারিনি, এই ম্যাচে প্রফিট করতে পারি না, তাই চলে আসি এই ম্যাচে। আর এই ম্যাচে কিন্তু কোনোভাবেই প্রফিট করা যাবে না। এই ম্যাচে গাড়ির উপরে নেমে গাড়িটা নিয়ে চলে যাই বুস্ট মেরে। আমার পিছনে কিন্তু একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা কিন্তু এই গাড়ি থেকে নেমেছিল। আর আমি কিন্তু লুট করব এখন এখান থেকে, কারণ সাইডে গিয়ে অন্য বড় জায়গা থেকে লুট করি তাহলে প্লেয়ার রাজ দিয়ে ইজিলি মেরে দিবে আর আমার লস হয়ে যাবে। সো এটা যেহেতু সার্ভাইভাল টুর্নামেন্ট, তাই সর্বোচ্চ সতর্ক হয়ে গাড়ি নিয়ে খেলতে হবে। সবাই কিন্তু গাড়ি নিয়ে খেলবে। আমি নিচের দিকে যাইতেছিলাম, কারণ ছোট জায়গাগুলোই লুট করতে হবে, বড় জায়গায় যাওয়া যাবে না। এদিক দিয়ে যখন এখানে আসি তারপর কিছু গান পাই। আমি নিচের দিকে দেখতে পারি একটা প্লেয়ার রিস্কার কাছে প্লেয়ারটাকে দেখে আমি দ্রুত লুট করি, কারণ দ্রুত লুট করে না গেলে ওই প্লেয়ারটা রাশ দিবে হয়তো। তা আমি MP5টা নিতেই দেখি ওই প্লেয়ারটা গাড়ি নিয়ে আসতেছে। আমি দেরি না করে আমার গাড়িতে উঠে বুস্ট মেরে চলে যায়। এই প্লেয়ারটা গাড়ি নিতে আসছিল নাকি জানি না। তারপর আমার গাড়িটা কিন্তু পানির মধ্যে চলে যায়, পানি থেকে কোনোভাবেই উঠছিল না, পানিটার ভিতরে চলে যায়। তারপর আমি মিল থেকে একটা গাড়ি নিয়ে হোল্ড করে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই গাড়িটা রেখে দিয়ে অন্য গাড়ি নিই। এই গাড়িরও হেলথ ভালোই ছিল, মোটামুটি অর্ধেক। আর এই গাড়িটা নিয়ে একটা প্লেয়ারকে ধাক্কা মারি, আর ওই প্লেয়ারটাকে চাইলে মারতে পারতাম কিন্তু মারিনি। ভিতরে আরেকটা প্লেয়ার ছিল, থার্ড পার্টি হতে পারে। ওই দুইটা এনিমি 2টা গাড়ি নিয়ে বের হয়ে যায় জোন থেকে, আর আমিও জোনের মধ্যে চলে আসি। জোনের মধ্যে চলে পিকের নিচের দিকে একটা প্লেয়ারকে ধাক্কা মারি, আর ওই প্লেয়ারটা আরেক প্লেয়ারটাকে মেরে দেয়, আর জোন হয়ে যায় ছোট। আর এই জোনের মধ্যে যত স্যার সবাই চাইবে টপ 10-এর ভিতরে ঢুকতে, তাই এই জোনের মধ্যে এখনও 20টা প্লেয়ার সোলোতে। আমি চাইছিলাম যেন ফাইট লাগে, তা আমি কিন্তু ঘুরছিলাম, গাড়ি ফিটিয়ে দিতে চাচ্ছিলাম যেন ওদের মধ্যে ফাইট লাগে। একটা প্লেয়ার কিন্তু নেমে আমাকে ফায়ার করার চেষ্টা করে। আমি চলে আসি এদিকে, কারণ না আসি যদি তাহলে কিন্তু মার খেয়ে যাবো। এখন চলে আসি লাস্টজনে। আমার গাড়িটা কিন্তু তেমন ভালো না, তবু এক গুলি লাগলেই কিন্তু গাড়িটা শেষ হয়ে যাবে। আর বলতে গাড়িটা শেষ হয়ে গেছে। আর আমার সাইডে কিন্তু আমার কাছে আর গাড়িও নেই, কারণ আমি কিন্তু গাড়ি বালা থেকে লুটও করিনি। তাই এইদিকে আসে পড়ে একটা প্লেয়ার, ওই প্লেয়ারটার কাছ থেকে কিন্তু গাড়িতে উঠে পড়ি। ওই প্লেয়ারটা বোকা, প্লেয়ারটা নিচের দিকে না গিয়ে এদিকেই ঘুরতে থাকে। এদিকে ঘুরতে গাড়িটা ফাটিয়ে দেয় নেমে মিলে। আমার এসপিও কিন্তু লো, আর তখনই হয়ে যায় টপ 10, মানে প্রাইস ফুলের ভিতরে ঢুকে পড়েছি। আর যত সম্ভব সার্ভার করার চেষ্টা করবো। আর পড়ে গেছি কিন্তু উপরে, সবার কাছে প্লেয়ার, কোনো গাড়ি ওইদিকে আসতেছে না। আমাকে কিন্তু নিচে নামতে হবে রিস্ক নিয়ে। আমাদের সামনের এই কাঠের ঘরে কিন্তু একটা প্লেয়ার, আমাদের বামেও কিন্তু প্লেয়ার। বের হওয়া ছাড়া কোনো উপায় নাই। যখনই বের হয়ে একটা শট দিয়ে স্নাইপার